বাংলায় বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক চাপানোতর। এছাড়া কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে, তো কেউ আবার গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিচ্ছে। ভোটের আগে যে রাজনৈতিক দল যত মানুষ যেখানে যোগ দিচ্ছে ততই সেই দলে বাড়তি অক্সিজেন পাচ্ছে ভোটের বাজারে। প্রায় 150 জন বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। শনিবার 7ই মার্চ বিকেলে জগৎবল্লভপুর বিধানসভার রাজাপুরে এক যোগদান কর্মসূচিতে বিজেপি কর্মীরা হাওড়া সদর তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র এবং জগৎবল্লভপুর কেন্দ্রের ব্লক সভাপতি সুবীর চ্যাটার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যারা যোগদান করলেন তাদের মধ্যে আছেন গত পঞ্চায়েত নির্বাচনের বেগুড়ি পঞ্চায়েতের বিজেপি প্রার্থী হেমন্ত সর্দার এবং উত্তর ঝাপড়দহ বিজেপির প্রাক্তন বুথ সভাপতি নীলমাধব হাজরা। বিজেপি কর্মীরা জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে রাজ্যের উন্নয়নে সামিল হতে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। কি বলছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী শান্তনা পোড়েল, শুনবো। বিজেপি ছেড়ে বিজেপিতে কিছুই পাইনি। বিজেপি সব সময় আশা দিচ্ছে আজ এই দেবো, আজ ওই দেবো, কিছুই পাচ্ছি না। আমরা ছিলাম বিজেপিতে, আমরা এসেছি তৃণমূল করবো। তৃণমূল থেকে কি পাচ্ছে? তৃণমূলে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, এবার বাংলার বাড়ি পাবো আসলে, সেই আশাতে আরও আসছি যে আমরা তৃণমূল করব। বাইরে মেয়েরাও বেরোতে পারবে, আমরাও পারবো সব কিছু। এলাকাতে রাস্তাঘাট সব উন্নয়ন, হ্যাঁ সব কিছু দিদি করছে। লাইট হয়েছে এলাকায়, হ্যাঁ সব কিছু লাইটও দিয়েছে, অন্ধকারে তখন বেরোতে এখন লাইট দিয়ে দিয়েছে পাড়ায় পাড়ায়। সেই জন্যই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি দিদির। হ্যাঁ হ্যাঁ দিদির বাংলার ইয়েতে হ্যাঁ বাড়ি। আর কি কি চাইছেন এখন আপনারা? এখন আমার বাংলার বাড়ি হলেই একটা আমার ভালো হয়। সব কিছুই তো পাচ্ছি, বাড়িটা দিলেই ভালো। বিজেপি তো আপনাদের অনেক কিছু দেবার। না, বিজেপি সব কিছুই খালি আশা দিচ্ছে আজ এই দেবো কাল সেই দেবো, কিন্তু কিছুই দিচ্ছে না। কি বলছেন বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী নীলমাধব হাজরা, শুনবো। এই যে দিদির প্রকল্প বা যে কাজ করছে উন্নয়নমূলক, সেই হিসেবে আমার ভালো লাগেছে। সেই হিসেবে বিজেপিতে যে ছিলাম, এবারে বিজেপিতে ঠিক মতন আমার লাগে না বলে গ্রামের স্বার্থে, পাড়ার স্বার্থে, আমাদের বুথের স্বার্থে, সেই হিসেবে আমি নোনাকুণ্ডু 47 নম্বর এই 48 নম্বর বুথে আমি দিদির যে কাজ উন্নয়ন দেখছি, সেই হিসেবে আমি কাজে যুক্ত, মানে আজকে জয়েন করছি তৃণমূলে। আমার সাথে আজকে শনিবার বলে আজকে সব এর দিন, ওই জন্য আমার সাথে 6 জন এসছে। আজকে মোট 6 জন এসছে বুথে, আমাদের নোনাকুণ্ডু 48 নম্বর বুথে 6 জন এসছে। না, জোর করে কোনো নেই, আমি স্বইচ্ছায় এইছি, বা আমার কাজের বা দেশের কাজের উন্নয়নের জন্যে আমি চাই আরও উন্নতি হোক আমাদের বুথে বা আমাদের এতে এলাকায়, সেই হিসেবে আমি স্বইচ্ছায় এইছি। আপনি বিজেপির কি পদে ছিলেন? আমি সভাপতি পদে জয়েন করেছিলাম। আমি সামনে লোকসভার ভোটেতে আমি কাজ করেছিলাম, এবারে এখনও ছিলাম। কখন বিজেপিতে কেন গিয়েছিলেন? বিজেপিতে গিয়েছিলাম বলতে, তখন আগে তো আমি সিপিএম ছিলাম, তারপরে বিজেপিতে যোগ দিয়েছিলাম। তো সেই হিসেবে আমি এখন বর্তমানে আমি এখন তৃণমূলেতে আমি কাজের উন্নয়নের জন্য আমি চলে এসেছি স্বইচ্ছা। তবে এতে কতটা প্রভাব পড়বে 26-এর বিধানসভা ভোটে জগৎবল্লভপুর এলাকায়, তা নিয়ে তাকিয়ে রয়েছেন মানুষ। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই তার কর্মীরা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির উন্নয়নে মা মাটি মানুষের সরকারে যোগ দিয়েছেন এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে তারা কাজ করবেন। তারা আগামী দিনে 2026-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে এলাকা জুড়ে কাজ করবেন। কি বলছেন তৃণমূল নেতা কৈলাস মিশ্র, শুনবো। আপনারা জানেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় যেদিন এসআইআর লিস্ট বের করেছিল এবং 60 লাখ মানুষের নামটা জেনে বুঝে বাদ দিয়েছে এবং প্রায় 1,20,00,000 মানুষকে ফাঁসকে রেখেছে, তার প্রতিবাদে একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেদিনই বলেছিলেন
যে ওরা থাকবে রথে, আমরা থাকবো পথে। এবং এই পথ যখন আমরা পথে যখন হাঁটছি আমরা, তখন আমাদের সঙ্গে ওই বিজেপির দল থেকে নেতা কর্মীরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের দলে। আমরা আজ থেকে প্রায় এক সপ্তাহ আগেই বলেছিলাম বিজেপি রথ নিয়ে যাবে, ফাঁকা রথ থাকবে, 5 স্টারে রথ থাকবে, লোক থাকবে না। আপনারাও দেখেছেন লোক থেকে বেশি গাড়ি, লোক থেকে বেশি যত চোঙ্গা লাগিয়েছে বালি বিধানসভা এবং হাবড়া সদরে, ওর থেকে বেশি লোক হয়নি। চোং থেকে কম লোক ছিল বিজেপির কর্মী। কেন? বাংলার মানুষ বিজেপিকে তিরস্কার করে দিয়েছে, বাংলা মানুষ বিজেপিকে বয়কট করেছে। আমাদের নেতা কালকে বলেছেন, নেত্রী বলেছেন, এবার বিজেপি নো ভোট টু বিজেপি হবে না, বয়কট টু বিজেপি হবে। তাই মানুষরা সেটা দেখিয়ে দিয়েছেন। এবং তারপরই আজকে 24 ঘন্টা কাটতে না কাটতে রথ গেছে, আবার এই রথ ভেঙে গেছে। তৃণমূল কংগ্রেসের কাজ, তৃণমূল নেত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে, বাংলার লড়াইয়ে সঙ্গী দিতে আজকে আমাদের জগৎবল্লভপুর কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে প্রায় 100 থেকে বেশি, 150 দেখছেন যারা আছেন তারা বিজেপি থেকে যোগ দিয়েছেন। তাদেরকে ঢপ মেরে মিথ্যা বলে বিজেপি যে প্রস্তুতিগুলো দিয়েছিল, তারা বুঝতে পেরেছে যে বাংলার লড়াইয়ে যদি আমাকে বাংলার জন্য লড়াই করতে হয়, বাংলার সমস্ত মানুষ জন্য লড়াই করতে হয়, জেবিপুর সমস্ত মানুষ জন্য লড়াই করতে হয়, তার একটাই পথ আছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পথ। তাই তাদেরকে আমরা আমাদের দলের মধ্যে নিয়েছি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলার সভাপতি, জেলার চেয়ারম্যান অরূপদা, সমস্ত নেতৃত্বদের সঙ্গে কথা বলে তাদের জয়েনিং আজকে আমরা করিয়েছি। এই ব্লকের সভাপতি এখানে আছেন। কিন্তু কি কারণে প্রায় 150 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, সেই উত্তর খুঁজছে গেরুয়া শিবির। যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়েছে। কি বলছেন তারা, শুনবো। বিজেপি ছেড়ে বিজেপিতে কিছুই পাইনি। বিজেপি সব সময় আশা দিচ্ছে আজ এই দেবো, আজ তো ওই দেবো, কিছুই পাচ্ছি না। আমরা ছিলাম বিজেপিতে, আমরা এসেছি তৃণমূল করতে। তৃণমূল থেকে কি পাচ্ছে? তৃণমূলের লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, এবার বাংলার বাড়ি পাবো আসলে, সেই আশাতে আরও আসছি যে আমরা তৃণমূল করব। বাইরে মেয়েরাও বেরোতে পারবে, আমরাও পারবো সব কিছু। এলাকা তো রাস্তাঘাট সব উন্নয়ন, হ্যাঁ সব কিছু দিদি করছে। লাইট হয়েছে এলাকা, হ্যাঁ সব কিছু, লাইটও দিয়েছে, অন্ধকারে তখন বেরোতে এখন লাইট দিয়ে দিয়েছে পাড়ায় পাড়ায়। সেই জন্যই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি দিদির। হ্যাঁ হ্যাঁ দিদির বাংলার ইয়েতে, হ্যাঁ বাড়ি। আর কি চাইছেন এখন? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।